সো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো এডিবি ইনেবল অর্থাৎ OEM হিডেন রয়েছে, এটা কিভাবে আমরা হিডেনটাকে ছাড়াবো। আমি অনেক সময় ট্রাই করেছি, পারিনি, যার ফলে আপনাদের মাঝে শেয়ার করছি। তো অ্যাকচুয়ালি যারা নতুন তারা এই ভিডিওটি দেখবেন এবং যারা আপার লেভেলের অন্য একটি ভিডিও দেখুন। তো এখানে গাইজ আমি চলে যাচ্ছি আমাদের সেটিংসে যাওয়ার পর এখানে কিন্তু সফটওয়্যার ভার্সন রয়েছে। সফটওয়্যার ভার্সনটি আমরা 2-3 বার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ব্যাগে চলে আসবে। ব্যাগে চলে আসার পর আমরা ঠিক চলে যাব সিস্টেমে যাওয়ার পর আমাদের এখানে একটি অপশন দেখা যাবে, সেটা হলো ডেভেলপমেন্ট অপশন দেখতেই পাচ্ছেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এরপর আমাদের ইউএসবি ডিবাগিং যেটা রয়েছে, ইউএসবি ডিবাগিংটা আমরা এখানে অন করে দেব এবং আমাদের দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ইউএসবি ডিবাগিং যেটা রয়েছে ডেভেলপমেন্ট অপশন, আমি এটাকে অন করে দিলাম বা ইনেবল করে দিলাম। দেওয়ার পর আমি দেখুন যে এখানে OEM আনলক, এটা কিন্তু হাইড রয়েছে। এই সমস্যাটি আপনারা পড়তে পারেন। আপনি অনেক ট্রাই করে কিন্তু এটা হাইডটাকে ছাড়াতে পারেননি, তাদের জন্য এই ভিডিও। অ্যাকচুয়ালি এই অপশনটি চালু করার আগে আপনাকে দেখুন ডেভেলপমেন্ট ইউএসবি ডিবাগিং যে অপশনটি রয়েছে, ডিবাগিং অপশনটি আপনারা অন করে দিন। অন করে দেওয়ার পর গাইজ এখন আপনাদের যেটা করতে হবে, এখানে ক্লিয়ারলি ভাই লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন যে ইন্টারনেট কানেকশন যদি আপনি দিয়ে দেন তাহলে এটি অ্যাসেস করবে। তো ইন্টারনেট কানেকশনটা যদি না দেন তাহলে কিন্তু এটি অ্যাসেস করবে না। তো সেক্ষেত্রে আমার যে ওয়াইফাই রয়েছে, আমি ওয়াইফাই চলে যাব আমার রাউটার ডিভাইস বা আপনার ডাটা যে কোনো একটি রান করলেই হবে। তো এটা রান করার পর আপনাদের যেটা করতে হবে, আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সিম্পলি আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অলরেডি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং আমার এটাকে কানেক্ট করে নিচ্ছি। তো কানেক্ট করে নেওয়ার পর আমরা পূর্বের ন্যায় সেই সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব সিস্টেমে। তো আমার এটি কানেক্ট হয়ে গিয়েছে, আমরা সেটিংসে ক্লিক করে দিলাম এবং অবশ্যই সিস্টেমে ক্লিক করে দেবো। সিস্টেমে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ডেভেলপমেন্ট অপশনে গিয়ে দেখতে পারবেন তারপরেও আমাদের যে আনলকিংটা রয়েছে সেটা হাইড রয়েছে। এখন আপনাদের যেটা করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ওয়ান ক্লিক করলে কিন্তু এটা ইনেবল হবে না। তো আমি আবারও ইউএসবি ডিবাগিং যেটা অন করে দিলাম, এটাকে আপনারা ডাবল ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে দিলে দেখুন এটা অন হয়ে গেল। এই জিনিসটা খেয়াল রাখবেন, ডাবল ক্লিক করে দিলে এটা অন হয়ে গেল। এরপর গাইজ আমি যে কাজটি আপনাদের দেখাতে চাচ্ছি, তো ফুল ভিডিওটি দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা করি, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো অনেকেই আছেন, এই কাজগুলো অবশ্যই আপনারা বুঝে নেবেন। তো এইখানে আমাদের যে দ্বিতীয় অপশন রয়েছে, আমরা দ্বিতীয় অপশনটি গেলাম। এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিলাম, 15টি সংখ্যা অ্যাড করে দেওয়ার পর যেহেতু আমরা ডেভেলপমেন্ট অপশনটি অন করেছি, ইউএসবি ডিবাগিং অপশনটি অন করেছি এবং OEM যে অপশনটি রয়েছে সেটাও আমরা অন করে দিয়েছি এবং এখানে আমাকে দেখতে হবে যে আমাদের ইউএসবি পোর্টটা পেয়েছি কিনা। তো অলরেডি পেয়েছে। এখানে আমাকে আরেকটি সংখ্যা দিতে হবে, 14টি হয়েছে না, আমি আরেকটি সংখ্যা দিয়ে দিচ্ছি। তোকে আশা করি এবার হয়ে যাবে। এখন আমাকে যেটা করতে হবে, আমি জাস্ট ইউএসবি কেবলটা লাগিয়ে দেব। আমার যে ইউএসবি কেবলটা রয়েছে সেটা আমি কম্পিউটারের সঙ্গে লাগিয়ে দেবো এবং একটু অপেক্ষা করতে হবে এবং অবশ্যই সেটটা কিন্তু বন্ধ করে নিতে হবে। সেটটা বন্ধ করে ইউএসবি কেবল লাগিয়ে জাস্ট 10 সেকেন্ড বা 15 সেকেন্ড আপনারা ওয়েট করুন। তো ওয়েট করলে দেখুন অলরেডি আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট এসপিডি আমি দেখাচ্ছি, এসপিডি CPU। তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।